দাওয়াতের কিছুক্ষণ আগে মাশাআল্লাহ মুফতি সাহেব যে সমস্ত কথা রেখেছেন, পরবর্তীতে যে সমস্ত বক্তা আসবেন সব কথাই গুছিয়ে সাজিয়ে মুফতি সাহেব বলে দিয়েছেন আমার মনে হয়। তবুও মুফতি সাহেব হুকুম করেছেন তো কিছু কথা আপনাদের শুনিয়ে দিই। একজন কবি বলেছে कि हमारी जिंदगी मौकूफ है तालीम कुरान पर, ना कुव्वत पर, ना कसरत पर, ना दौलत पर, ना शौकत पर। वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर और हम जलील खबार हुए तारीख कुरान होकर। একটা সময় ছিল যে সময় সারা বিশ্বের সবচেয়ে বেশি সম্মানিত, সারা বিশ্বের সবচেয়ে বেশি উচ্চ মর্যাদায় মর্জিত মুসলমানরা ছিলেন। সেটা কখন? যখন মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছিল মজবুতির সঙ্গে। আর আজ মুসলমানরা যেখানে দেখবেন কান খুলে শুনবেন আওয়াজ আসছে, আজ মুসলমানরা লাঞ্ছিত, ভৎসিত, অপমানিত। তার একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে। আর কোরআনকে বাঁচিয়ে রাখতে গেলে সারা বিশ্বের বুকে সর্বপ্রথম আমাদেরকে এইরকম একটা অনুষ্ঠান, এইরকম একটা মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সেই মাদ্রাসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার চেষ্টা আমাদের করতে হবে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, নিজের পকেটে টাকা নেই, বন্ধুদের পকেট থেকে টাকা বার করে নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে। নতুবা আমাদের অজুত থাকবে না, মুসলমানের মুসলমানিত্ব শেষ হয়ে যাবে। আর সারা বিশ্বের সমস্ত দেশের সব মানুষের যারা মুসলমান ছাড়া তাদের অন্তরে একটা কথা মনে, আজ যদি মুসলমানদের থেকে ওদের ইসলাম ধর্মকে ছিনিয়ে নেওয়া হয়, একমাত্র মুসলমানদের থেকে কোরআনকে সরাতে হবে। ওদের বুকের মধ্যে, ওদের অন্তরের মধ্যে যে কোরআন এবং তার হুকুম আছে, সেই কোরআন এবং হুকুমকে ওদের অন্তর থেকে বার করে নিতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেকের জন্য আবশ্যকীয় প্রয়োজন সর্বপ্রথম এই রকম একটা অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখা। শুধু বাঁচিয়ে রাখার জন্য নয়, এর যে প্রয়োজনীয়তা আছে সেইগুলো মিটানো। তাই কবি বলেছেন মানুষের জীবনটা নির্ভর করছে একমাত্র কোরআনের শিক্ষার উপর। আলাইহি মাদারুল হিদায়াতি ওয়াল ঈমান। সারা বিশ্বের সমস্ত মানুষের ঈমান এবং হেদায়েত নির্ভর করছে একমাত্র কোরআনের উপর। ফাতাম্মু বিতাআল্লুমিহি ওয়া তাআলিমি। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন ধ্যান দিয়ে, মনোযোগ সহকারে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে প্রথমে কোরআনকে শিক্ষা করা। শিক্ষা করার পরে আবার শেখানো, ওয়াহিফজিহি ওয়া ফাহমিহি, কোরআনকে মুখস্থ করা এবং কোরআনকে বোঝা। এই যে চারটি জিনিস আমি বললাম, এই একমাত্র সম্ভব হচ্ছে এই রকম প্রতিষ্ঠানে যতক্ষণ না আসবে এই শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আমরা আজ মনে করছি আমাদের ছেলেরা এডুকেশন বিভিন্ন লাইনের শিক্ষা শিখছে। দুনিয়াতে এমন কোন শিক্ষা নেই যে শিক্ষা কোরআনের মধ্যে নেই। আমি বলি কোন শিক্ষার প্রয়োজন নেই। খোদার কসম করে বলছি, যদি কোন মুসলমান তার ডান হাতে কোরআন নিয়ে নেয় আর বাম হাতে হাদিস নিয়ে দেয়, তার অন্য সম্মুখে হাত খুলে ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। আজ সারা বিশ্বের সব মানুষ ভুকা না খেয়ে মরতে দেখেছেন, কিন্তু কোন আলেম সমাজকে না খেয়ে মরতে দেখবেন না, কোনোদিন দেখবেন না। এর সম্মান, এর মর্যাদা এত বৃদ্ধি আপনারা উপলব্ধি করতে পারবেন না। একজন মানুষ টাকা দিয়ে, অর্থ দিয়ে যা খেতে পায় না, তা আল্লাহ তাবারক তাআলা একটা ওলামাকে ওয়াজিবভাবে তার থেকে অনেক বেশি সম্মান করে তার ঘরে ডেকে নিয়ে তার থেকে বেশি ভালো খাওয়ায়। আজ আমরা মনে করি যে হাফেজ আলেমরা গরিব। নাউজুবিল্লাহ মিন যালিক। খোদার কসম করে বলছি, কোরআন শরীফের একটা অক্ষর যে হাফেজে কোরআন পড়ে নিল, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা সৎ হবে, যারা কোরআনের হুকুম মতো চলবে, হাদিসের হুকুম মতো চলবে, তাদের লালন পালন আমি করব। একটা মানুষ ফ্যামিলি মেইনটেইন করতে গিয়ে দুটো ছেলে আর দুটো মেয়ে নিয়ে সারা দিন পেরেশান। ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। কাল মুফতি সাহেব এই কথাও বলেছিলেন যে দেখুন, আজ সারা বিশ্বের সমস্ত মানুষ
তার নিজের সন্তান সন্ততিকে তার সম্পদকে উপার্জন করার জন্য না হালালকে দেখলো না হারামকে দেখলো। একমাত্র আপনার সন্তান যদি মাদ্রাসায় পাঠান, তারা হালাল হারাম দেখবে। সেই শিক্ষা নিয়ে যখন ঘরে প্রবেশ করবে, তার ছেলে, তার মা, তার বোন, তার আত্মীয়, তার প্রতিবেশী সকলেই সেই হালাল আর হারামটা জানতে পারবে। আর চির দুঃখময় গৃহ জাহান্নাম থেকে পরিত্রাণ যদি পেতে চায়, একমাত্র তার সন্তানকে এই শিক্ষা শিক্ষিত করতে হবে, কোনো রাস্তা নেই। আল্লামা আকবর ইলাহিবাদী বলেছেন, উলুমে दुनियावी के बहर में गोता लगाने से गो ज़बां साफ हो जाती है, लेकिन दिल ताहिर नहीं होता। खुदा की कसम, रूह की सफाई किस बात में है, वो कॉलेज के पढ़ने वाले क्या जाने। कॉलेज में कभी इस इल्म का माहिर पैदा नहीं होता है, কোনদিন नहीं হবে না। জেনে রেখে দেবেন, যদি আপনার ছেলে সৎ হয়, সুসন্তান করতে চান, প্রাথমিক শিক্ষায় ছোট্ট ছেলে যারা হয় তাদের মনটা কোমল, নরম এবং পরিষ্কার। ঠিক কোরআন পরিষ্কার, ওই পরিষ্কার মনকে পরিষ্কার শিক্ষা শিক্ষিত দিলে সে যত বড় হবে সে কোনদিন অপচয় হবে না, আপনাকে অসম্মানিত করবে না, তার জন্য আপনি দুঃখ পাবেন না। আর সারা দুনিয়া আপনি শুনুন, ছেলে বলছে বাপ হক আদায় করে না, আর বাপ বলছে ছেলে আমার হক আদায় করে না। দুঃখের বিষয়, না হক বাপ জানে না ছেলে জানে। সেই জন্য কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সেই সমস্ত জিনিসকে জানতে গেলে এইরকম একটা প্রতিষ্ঠানে আসতে হবে। আমরা সারা বিশ্বের মানুষ জানি, সারা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সে সব সম্প্রদায়ের মানুষের হেদায়েতের জন্য, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, সিন্ধি, পাদ্রি, সারা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সংশোধনের জন্য, সঠিক রাস্তা দেখাবার জন্য, ভালো পথে চালাবার জন্য আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন। আর সেই কোরআনকে বোঝার জন্য ইন্নামা বুইস্তু মুআল্লিমা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যে নবী দুনিয়াতে না আসলে দুনিয়াতে আল্লাহ তৈরি করতেন না, সেই নবীর উপর আল্লাহ তাবারক তাআলা কোরআন অবতীর্ণ করে দিয়েছেন এবং বলে, হে নবী, তুমি লোকেদের ঘরে ঘরে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনকে বিশ্লেষণ করে খুলে খুলে বর্ণনা করো। সেই কোরআনের আয়াতের মধ্যে এসছে, যদি আমরা আমাদের সন্তানকে, আমাদের সন্ততিকে, আমাদের স্ত্রীকে যদি কোরআন শিক্ষা না দিই, কোরআন বলছে, কে বলছে? কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখুন, আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ আমাদেরকে বলছে, হে বিশ্বাসীগণ, আমরা আল্লাহকে যদি বিশ্বাস করতাম, খোদার কসম করে বলছি, আজ আমাদের সন্তান দিগকে দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতাম। আজ আমাদের আল্লাহর প্রতি ভরসা নেই, নবীর প্রতি ভরসা নেই, ওলামাদের প্রতি ভরসা নেই। সেই জন্য আমরা আজ দুঃখের সাগরে ঘুরে বেড়াচ্ছি। সুন্দর ঘর, সুন্দর অর্থ, আত্মীয় স্বজন সবকিছু আছে, সবকিছু প্রতিষ্ঠা, কিন্তু শান্তি আমাদের কাছে আসছে না। তার একমাত্র কারণ, শান্তির লাইনে আমরা নেই। শান্তি পেতে গেলে শান্তির লাইনে থাকতে হবে, শান্তির লাইনে চলতে হবে। ব্যবসা করতে গেলে মুফতি জুবায়ের সাহেবের কাছে বুঝতে হবে যে ব্যবসা করার পন্থা কি, তার নিয়ম কি। যদি তা না করি, ছেলে ব্যবসা করে ঘরে যাবে, গিয়ে মা বাপ একত্রিত হবে। আর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আরে বাইরে শত্রু দূরের কথা, যদি আপনারা দ্বীনের প্রতি না থাকেন, কোরআনকে না জানেন, হাদিসকে না জানেন, আল্লাহ বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে অন্ধ, হে মানুষ, তোমরা যারা দ্বীনকে জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। নতুবা আল্লাহ বলছেন যে তোমাদের সন্তান সন্ততি, তোমার স্ত্রীরা, তোমার ঘর থেকে তোমার শত্রু তৈরি হবে। কোত্থেকে? ঘর থেকে। অপর শত্রু তো দূরের কথা, শত্রুকে মিত্র কথা দূরের কথা, নিজের স্ত্রী, নিজের সন্তান না আপনার শত্রু হয়ে যাবে। সুতরাং তাদের থেকে বাঁচতে গেলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত দিতে হবে। যদি সুশিক্ষায় শিক্ষিত না দেওয়া হয়, তো আমরা পরিত্রাণ পাবো না। চিরস্থায়ী যে জাহান্নাম, সেই শাস্তি থেকে মুক্তি পেতে গেলে একমাত্র কোরআনকে আঁকড়ে ধরতে হবে। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পুরো দুনিয়াটা এলাকায় জাহান্নামী হয়, কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কোরআনকে মজবুতির সঙ্গে ধরো। আল্লাহ তাবারক উপর থেকে একটা দড়ি নিচে পাঠিয়ে দিয়েছেন, সেই দড়িটা যখন মজবুতের সঙ্গে ধরবো, তো আমরা জাহান্নাম থেকে আমরা জান্নাতে লেখা চলে যেতে পারবো। সেই কোরআন, এই কোরআন যদি আমরা প্রতিষ্ঠা না করি, এই কোরআন যদি আমরা না পড়তে পারি, আমাদের সন্তানকে যদি না পড়াতে পারি,
জেনে রেখে দেন, আমাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবন উভয় জীবনে আমরা দুনিয়াতে অশান্তির মধ্যে আছি, আর চিরস্থায়ী জাহান্নাম সেখানে গিয়ে অশান্তির মধ্যে থাকবো। সেই জন্য আমার করুণ বরুণ আবেদন আপনাদের কাছে যে আপনারা আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দান করুন। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলে দিয়েছেন, সারা বিশ্বের সবথেকে উত্তম, সবথেকে উৎকৃষ্ট, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি কোন? ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, প্রফেসর নয়, আইপিএস অফিসার নয়, পিএসআই নয়, হুজুর তার জবান থেকে বলে দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই যে কোরআন শেখে এবং শেখায়। আপনাকে মানা করা হয়নি কি আপনি ডাক্তার হবেন না, মাস্টার হবেন না, প্রফেসর হবেন না, সব শিক্ষায় শিক্ষিত হন, কিন্তু সব শিক্ষার উপর প্রাধান্য আপনি দিতে হবে হাদিস ও কোরআনকে। যদি তা না দেন, জেনে রেখে দেন, আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ এমন আছে যারা তাদের সন্তানকে দিন না শিখিয়ে দুনিয়া শিখিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে না খেয়ে না দেখে ছেলেদেরকে মানুষ করেছে, কিন্তু আজ সেই সন্তান না তার বাপ মাকে মানছে না। আমেরিকার একটা ডাক্তার তিনি নিজে লিখেছেন যে আমার আব্বার যখন কবরস্থানে উপস্থিত হয়েছি, সমস্ত মানুষ কবরস্থানে এসে বিভিন্ন রকমের দোয়া পড়ে আমার আব্বা রুহে বক্সে দিচ্ছে, কিন্তু ঝরঝর করে সেই ডাক্তার কাঁদছিলেন, হায় 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 আমি কত হতভাগা, কত বড় হতভাগা, আমার আব্বাও হতভাগা, আমার আব্বা চাকরি করার জন্য পড়ার জন্য মেরেছিল, পিটাই করেছিল, মার সঙ্গে ঝগড়া করেছিল, অবৈধ অর্থ নিয়ে আমাকে লেখাপড়া শিখেছে, আজ সেই বাপ দুনিয়াতে চলে গেল। অন্যান্য মানুষ এসে আমার বাপের জন্য দোয়া করছে, দুঃখের বিষয়, বুক ফেটে যায়, আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারছি না, নামাজ পড়া কি নিয়ম পন্থা তাও আমি জানি না। কাশ যদি আমার আব্বা জান আমাকে হাদিস কোরআন শিখাতো, তো আমি কমসে কম কিছু পড়ে আমার আব্বাকে জন্য দোয়া করতাম, আর এই যে প্রচন্ড কঠিন শাস্তির থেকে আমার আব্বাকে মুক্তি দিতাম। আমার আজ 20-25 বছরের পরিশ্রম পানি চলে গেল, না দুনিয়াতে কাজ আসলো না আখিরাতের কাজ আসলো। খোদার কসম করে বলছি, আপনি আপনার সন্তানকে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়িয়ে দেন, এই 3টে শব্দ, তো কিয়ামতের দিন আপনার বাপকে প্রচন্ড শাস্তি থেকে আপনি মুক্তি দিতে পারবেন। হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে একজন মানুষ হাউতাস, লাঞ্ছিত ভাবছিত, ধরধর করে কাঁদছে আর হায় হায় করছে। নবী হওয়া সত্ত্বেও মনের মধ্যে একটা আবেগ ছিল, হায় হায় একজন উম্মতি এত কষ্টের মধ্যে আছে। চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলে দেন এই মানুষটা তো শাস্তির মধ্যে কেন, বলে আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসলেন। আসার সময় দেখছেন সেই মানুষটা আনন্দে উৎফুল্লে মাতোয়ারায় ঘোরাফেরা করছে। আবার 2 রাকাত নামাজে আল্লাহ আপনি জানিয়ে দেন। যাবার সময় দেখলাম প্রচন্ড শাস্তির মধ্যে, আর এখন দেখছি শান্তির মধ্যে, শান্তির সঙ্গে ঘোরাফেরা করছে, তৃপ্তি আনন্দতে ভরে আছে, কি ব্যাপার? আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা জানিয়ে দিলেন, ঈসা তুমি জানো না, আমি খোদা জানি। এই মানুষটা যখন মরে যায়, মরণের পূর্বে ও স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা অবস্থায়। মানুষ যখন মরে যান তখন তিনি বলে গিয়েছিলেন, আমার গর্ভে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওকে মাদ্রাসাতে পাঠিয়ে দ্বীনি তালিম আর কোরআন শেখাবে। তদ্রূপ কিছুদিন পরে ওই মেয়েটার গর্ভে থেকে একটা সন্তান তৈরি হলো। যখন 2 বছর 2.5 বছর হলো, মক্তবে পাঠালো, ইমাম সাহেবের কাছে গিয়ে ও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম সাহেব পড়ায়, ও ফের পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, আমি লজ্জিত হচ্ছি, ওই মানুষটাকে কবরের মধ্যে শাস্তি দিতে আমি লজ্জিত উপলব্ধি করছি। কেন? ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, বেগুনাহ বাচ্চা, সকাল সন্ধে আমার নাম নিচ্ছে, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি পরম দয়ালু। আল্লাহ তাআলার হাতে 99টা রহমত, প্রেম, প্রীতি, ভালোবাসা আল্লাহ রেখেছেন। একটা প্রেম ভালোবাসা দিয়ে সারা বিশ্বের সমস্ত মানুষের মায়ের মধ্যে, তার বাপের মধ্যে কতটুকু ভালোবাসা উপলব্ধি করতে পাচ্ছেন, কিন্তু 99টা ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন। সেই আল্লাহ তাআলা বলছেন, ওই ছেলেটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম সকাল সন্ধ্যে তেলাওয়াত করে, আমি লজ্জিত হলাম, অপমানিত হলাম, আমার লজ্জা লাগছিল। সেই জন্য ওই ছোট্ট বাচ্চা আমার নাম সকাল সন্ধ্যে নেওয়ার জন্য আমি তার বাপের প্রচন্ড শাস্তি থেকে তাকে মুক্তি দিলাম।
সুবহানাল্লাহ। চিন্তা করুন আজ আমরা কোথায় আছি, কত অধপতনে আছি। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন যে যারা কোরআন নিয়ে চলবে তাদের সারা বিশ্বের সমস্ত মানুষের উপরে তাকে সম্মানিত করব, আর যারা কোরআন ছেড়ে দেবে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। যারা কোরআন নিয়ে চলবে সারা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষের উপর আমি তাকে প্রাধান্য দেব। সব থেকে বেশি বৈশিষ্ট্য মানুষ সেই হবে, সেই মানুষ রাস্তা দিয়ে যাবে, খোদার কসম করে বলছি গড় কম তার রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা অবলম্বন করবে। তার ভালোবাসা সারা বিশ্বের সমস্ত ভালো মানুষের অন্তরে অটোমেটিকলি তার ভালোবাসা আল্লাহ তাকে দিয়ে দেবে। ওয়ায়াদাউ বিহিল আখারিন, কিন্তু কোরআনকে ছেড়ে দিলে নিম্নের থেকে নিম্নে পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে বলেছেন সারা বিশ্বের 18,000 মখলুকাতের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট আমি মানুষকে তৈরি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে সারা বিশ্বের সমস্ত জায়গাতে, চাই স্থলভাগ হোক চাই জলভাগ হোক, সব জায়গাতে আল্লাহ তাআলা মুসলমানকে সম্মানিত তৈরি করেছেন। একজন ছেলে যখন তার মায়ের গর্ভে থাকে, মায়ের পেটের মধ্যে বদ রক্ত এবং পচা পানি খাইয়ে আল্লাহ তাকে মানুষ করেছেন, আর বলেছেন সারা বিশ্বের সবচেয়ে বেশি 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। সেই জন্য তার সমস্ত সারা বিশ্বের সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্টি মুখ দিয়ে খায়, কিন্তু নাপাক গালিজ খারাপ জিনিসকে আমি মানুষকে সম্মানার্থে, মানুষের সম্মানার্থের জন্য তার মুখ দিয়ে না খাইয়ে সেই বদ রক্ত খারাপ পানি তার নাভির দ্বারা আমি খাইয়ে তাকে লালন পালন করেছি। আমরা কোনো চিন্তা করেছি আল্লাহ আমাদের কত ভালোবাসেন? একটা মেয়ের যখন এমসি বন্ধ হয়ে যায়, ওই রক্তটা মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করেন। কার জন্য? ওই সন্তান যে দুনিয়াতে আসবে তার জন্য আল্লাহ তাআলা। আমরা কোনোদিন চিন্তা করিনি যে এক ঢোক পানি আমরা যে পান করছি, কোনোদিন চিন্তা করেছি পানিটা কিভাবে আসে? এই পাহাড় থেকে, নদী থেকে, নালা থেকে সারা বিশ্বের সমস্ত মানুষের প্রয়োজনের জন্য যেখানে যতটুকু প্রয়োজন সেই পানিটা আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছেন। তার মধ্যে থেকে কোনো পানি গন্ধ, দুর্গন্ধ, পরিষ্কার, কোনো পানি মিষ্টি, কোনো তিতো, সব পানিকে আল্লাহ তাআলা পরিষ্কার করে শুদ্ধ রূপে আমাদের মুখের দ্বারা একটা পানি পান করাচ্ছেন। কিন্তু আমাদের ভিতরে প্রত্যেক জিনিস যেটা দুনিয়াতে চলে তার জন্য একটা মেশিনের প্রয়োজন আছে। আমাদের পেটটাও একটা মেশিন, সেই মেশিনটা চলছে কিভাবে কোনোদিন চিন্তা করেনি। ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, সারা বিশ্বের সমস্ত জিনিস পানির উপর জীবিত, আমরাও পানির উপর জীবিত। আল্লাহ তাবারক তাআলা একজন মানুষের ওই পেটের মধ্যে যে ইঞ্জিনটা আছে সেটাকে বাঁচাবার জন্য কিভাবে নদী, নালা, পর্বত, পাহাড় থেকে পরিষ্কার পানি এনে আপনার সম্মুখে রেখে দিয়েছেন, কিন্তু মা পেটের মধ্যে যে মেশিনগুলো শুকিয়ে যাচ্ছে সেই শুকিয়ে যাওয়া মেশিনকে ভেজাবার জন্য আল্লাহ তাবারক তাআলা একজন মানুষকে পিপাসা দিল। সেই পিপাসা পাওয়ার জন্য সেই মানুষটা এক গ্লাস পানি পান করলো, আর সেই পানিটা শরীরের মধ্যে গিয়ে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পানির প্রয়োজন ছিল সেইভাবে আল্লাহ সেই পানিটা মিটিয়ে দিল। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। বলার উদ্দেশ্য হচ্ছে আজ আমরা আমাদের অস্তিত্বকে বাকি রাখতে গেলে, মুসলমান রূপে দুনিয়াতে টিকে থাকতে গেলে আমাদের জন্য সর্বপ্রথম প্রয়োজন আমরা ডান হাতে কোরআন নিয়ে নিব আর বাম হাতে হাদিস নিয়ে নেব। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এসছে আর কোরআনের মধ্যেও এসছে। আর আল্লামা সাদবী রাহমাতুল্লাহ বলেছেন যে যখন মানুষ কবরের অন্ধকারের মধ্যে যায়, গুনাহগার মানুষ কবরের সংকীর্ণতার জন্য মানুষ আতকাত করে, কান্নাকাটি করে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সুপারিশ করবে না, এ আল্লাহ এই অন্ধকার কবরটাকে আলোকিত করে দাও। কিন্তু খোদার কসম করে বলছি, আল্লামা সাদবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এবং কোরআন হাদিসের থেকে প্রমাণ কে ওয়াইসুল ফাতা লা ইয়ারতাউ ফি যুলমাতিহি মিনাল কবরি ইয়ালকাহু সানাম মুতাহাল্লিলা। যখন কবরের সংকীর্ণতার জন্য অন্ধকারের মধ্যে মানুষ লালায়িত হবে, আতকাত করবে, অসহায় নিরবধ মনে করবে, সেই সময় কেউ কাজে আসবে না, হুজুর পর্যন্ত সুপারিশ করবে না। সেই অন্ধকারময় কবরকে কোরআন গিয়ে উজ্জ্বলিত করবে আর তাকে সুসংবাদ দেবে। সেই কোরআন আমাদের সম্মুখে আছে। দুঃখের বিষয়, কোরআন পড়া, মুখস্থ করা, তার অর্থ বোঝা, তার গভীরে যাওয়া দূরের কথা, প্রথমে আমরা কোরআন শিক্ষা করতে পারি না। সেই জন্য আমাদের প্রত্যেকের জন্য আবশ্যকীয় প্রয়োজন, আমরা যারা এখানে উপস্থিত আছি প্রথমে গিয়ে আমরা কোরআনকে শুদ্ধ করবো ইনশাআল্লাহ।
আর যদি শুদ্ধ করার বয়স এখন না থাকে, কমাস কম নিজের সন্তানকে, নিজের নাতিকে, নিজের মেয়েকে এবং ছেলেকে আপনারা কোরআন শেখান। মর্দ পড়া তো ফর্দ পড়া, औरत पढ़ी तो खानदान पढ़ी। একটা মেয়েকে পড়ালে একটা মেয়ের আর একটা ছেলের বিয়ে হয়, শুধু দুজনের না, একটা পুরো একটা পরিবেশের সঙ্গে, পুরো একটা খানদানের সঙ্গে একটা খানদানকে জুড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন কি আমরা নিজেরা কোরআন যতটুকু শিখেছি ভালোভাবে শিখবো। কেননা সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা যত ইবাদত মানুষের মধ্যে দিয়েছেন সবচেয়ে উত্তম নিকৃষ্ট হচ্ছে নামাজ। সেই নামাজ শুদ্ধ করার জন্য কমাস কম 4টে সূরা আমাদের শুদ্ধ হওয়া দরকার। যদি আমাদের জীবনে নামাজ শুদ্ধ হয়ে যায় তো সব রকমের অন্যায়, কুবিচার, অন্যায়কারী, কুকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আজ থেকে ইনশাআল্লাহ আমরা কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। আর আমাদের নাতি পুতি বা ছেলেপুলে যারা আছে, যারা দ্বীনের সঙ্গে জুড়ে নেই, তাদেরকে দ্বীনের সঙ্গে জোড়ার জন্য তাদেরকে মাদ্রাসায় কি করব, দাখিলা দেব এবং তাদেরকে মাদ্রাসায় পড়াবার চেষ্টা করব। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।